তোমার জামাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল না আর তুমি অফিস যাচ্ছ? পাওয়া যাবে, জামাইয়ের খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। তাছাড়া আমার তো মনে হচ্ছে এসব ওম আর তোরা শার্ট করে করেছে। সেই ভেবে তুমি হাত পা গুটিয়ে বসে থাকো। আমি বলি কি তুমি একবার রায়গঞ্জে যাও। এখন আবার এতটা পথ জার্নি করবো অফিস কামাই করে? হ্যাঁ করবে। ওমের বাবা নাওয়া খাওয়া ছেড়ে ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছে। তোমারও তো জামাই, তোমারও তো একবার যাওয়া উচিত নাকি? ঠিক আছে ঠিক আছে, অফিসে একবার দেখা করেই বেরিয়ে যাচ্ছি। এটা না খাবারটা। অনেকদিন পরে অফিসে যাচ্ছি, আগের মতো মনে হচ্ছে সব ঠিকঠাক হয়ে গেছে। কিচ্ছু ঠিকঠাক হয়নি। আমার মনটা খুব কোটাক ডাকছে। কেন? আমার মনে হচ্ছে ওমের কিছু একটা হয়েছে। কি বলছো তুমি? দেখো, ওমার তোরা তো একসাথে ছিল, তোরা ফিরে এলো আয়ুষের সাথে। এতবার করে তোরাকে জিজ্ঞাসা করছি, তোরা কোনো কথা বলছে না, একবার বলছে না ওম কোথায়। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। উফ, এই বেরোনোর সময় কাক ডাকলো, আবার কি দুঃসংবাদ বয়ে আনবে কে জানে। এই দাঁড়াও দাঁড়াও, কাকটাকে দাঁড়াও। এই, হুশ, যা। কিচ্ছু না, কিচ্ছু না, সব ভালো হবে। দুঃখ দুঃখ। এসো। ও দিদিমণি, কৌটো চাল নেবো। আজ রাতে চাল নিতে হবে না হরিদা, আজ থেকে দুবেলা ভাত খাওয়া বন্ধ। তাহলে কি রান্না হবে? হ্যাঁ, এ কি, তুমি সিঁদুর পরোনি কেন? নতুন বউ সিঁদুর না পরলে কি আর ভালো লাগে? তাছাড়া স্বামীরও তো কল্যাণ অকল্যাণ বলে একটা ব্যাপার আছে না? স্বামী? একটা কথা ভুলে যেও না, ওম আমার কাছে আছে। মলয়ের বউকে মারার জন্য পুলিশ ওকে খুঁজছে। ওম গোবিন্দর মলয়ের গোপন আড্ডায় আছে। ওরা খুন টুন করলে ওই নদীর চরে পুঁতে রেখে দেয়। মেরে দেবো ছেলেটাকে। আয়ুষ প্লিজ ওকে মেরো না, প্লিজ ওদেরকে বারণ করো ওকে মারতে, প্লিজ ওকে মেরো না প্লিজ। আয়ুষ আই প্রমিস, তুমি যা বলবে আমি তাই করবো। বাড়ি যাও, বাড়িতে গিয়ে বলো তুমি ওমকে ছেড়ে স্বইচ্ছায় এখানে এসেছো। আর শোনো, ভিসা পাসপোর্ট সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলে যাব। কি হলো, কি আবার ভাবতে বসলে? না কিছু না। কি জানি বাবা, মাঝে মধ্যেই সন্দেহ হয়। বিয়েটা আদৌ করেছো তো? বিয়েটা আদৌ করেছো তো? বিয়েটা আদৌ করেছো তো? করেছো তো? লাখ টাকার কথা বললো হরিদা। এই হারটা বাথরুমের বেসিনে ছিল, আমি নিয়ে আসলাম। তোমাদের বিয়ে কবে হচ্ছিল? বৌভাত কোথায় হচ্ছিল? ফুলসজ্জায় কি কি হলো? রেজিস্ট্রি হয়েছিল নাকি অগ্নিসাক্ষী করে? আপনি কি আমায় জেরা করছেন? এখন আমি জেরা করছি। এরপর আমাদের বাড়ির ছেলে যদি ঘরে ফিরে না আসে,
সারা পৃথিবী জেরা করবে। অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য তুমি তৈরি থেকো। এখন আমি জেরা করছি, এরপর আমাদের বাড়ির ছেলে যদি ঘরে ফিরে না আসে, সারা পৃথিবী জেরা করবে। ওদের বিয়ে হয়ে গেছে, ফুলসজ্জা হয়েছে, সারা গ্রাম তার সাক্ষী, এমনকি আয়ুষের মা। যদি সেটাই সত্যি হবে, তাহলে এই স্বপন বলে ভদ্রলোক কেন ওদের বিয়ে দিতে চাইছিল? কেন তোরা বারবার বলছে যে ওর বিয়ে হয়নি, ওর বিয়ে হয়নি? চুপ, একদম চুপ। আর কখনো এই কথা উচ্চারণ করবে না। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোরা বিবাহিতা, ওম তার স্বামী, আর মেয়ে এখন শ্বশুর বাড়ি। এটাই সত্যি, বাকি সব মিথ্যে। আর মেয়ে যদি ধরা পড়ে যায়? চলো বসো। এবার বলো তো, তোমার ফুলসজ্জার দিন কি কি হয়েছিল? আমাদের ফুলসজ্জার কথা যখন পরিবারের সবাই জানতে পারবে, তখন কি ভাববে তারা? আমরা বিবাহিত নই, তা সত্ত্বেও আমরা একসঙ্গে ফুলসজ্জার ঘরে বসে আছি। কেন? এটা কি কি দরকার? এটা কেন ভাই? কি গো, কি ভাবছো? বলো না, ফুলসজ্জার দিন কি কি হয়েছিল, একটু গল্প শুনি। মাফ করবেন, আপনি সম্পর্কে আমার দিদি হন, আমার চেয়ে বড়। গুরুজনদের সাথে এসব গল্প করতে নেই। যতই হোক, ওম তো আপনার ভাই। আপনার ভাই তার স্ত্রীর সাথে ফুলসজ্জার রাতে কি রোম্যান্স করলো না করলো, সেটা নাই জানলেন, নাই শুনলেন, তাই না? আমি বরং যাই। আজ আমার শাশুড়ি মায়ের উপোস ছিল, অশোক ষষ্ঠী ব্রত রেখেছিলেন ওনার ছেলের জন্য। ওনার জন্য সাবু মাখতে হবে। আসি। আপনি সম্পর্কে আমার দিদি হন, আমার চেয়ে বড়। গুরুজনদের সাথে এসব গল্প করতে নেই। খুব চালাক, কিছু তো একটা গোপন করছে। সত্য কখনো গোপন থাকে না, যদি ধরা পড়ে যায়। এক কথা কেন বারবার বলছো? অপরাধ বোধ কাজ করছে, বারবার মনে হচ্ছে ওদের পরিবারটাকে আমরা ঠকাচ্ছি। ব্যাস, তাহলে আর কি? যাও, গিয়ে সত্যিটা বলে দাও, যাতে তোর আর মরা ছাড়া আর কোনো গতি না থাকে। তোরা এতদিন ওমের সঙ্গে ছিল, ওদের ফুলসজ্জা হয়েছে, গ্রামের লোক খেয়েছে, তার মানে কি? এতে কি বোঝায়? তার মানে ওরা বিবাহিত? তাই যদি হবে, তাহলে ওম কোথায়? আপনি জানেন আমার ওম কোথায় আছে? আপনি জানেন? প্লিজ আপনি একটু শান্ত হন। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ, আমি বলছি যে ওগুলো তোরার বিয়ের গয়না ছিল, ভজা কিচ্ছু করেনি। ভজা আমার দীর্ঘদিনের সহকারী। কিন্তু ম্যাডাম তাহলে এফআইআর এ কি করবে? সেটা আপনি কি করবেন আপনি জানেন, আমি যেটা বলছি সেটা করুন। বাট ম্যাডাম গয়নাগুলো না পাওয়া গেলে তো ভজাকে ছাড়া যাবে না। গয়নাগুলো আমার কাছে। ভালোবাসা